গুড মর্নিং বন্ধুরা, খাবে নাকি চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। কচুর লতি খাওয়ার জন্য আমার পরের কথা শুনলে তোমরা পাগলা হয়ে যাবে। কথা শোনো। মা যদি এখানে থাকতো না, তোমাকে এরকম তেল মারতাম না। যে কচুর লতিটা রান্না করতো, আমার মা যদি রান্না করে দিত না, তুমি হাত চেটে খেতে। মা নেই বলে তোমাকে তোষামত করতে হচ্ছে আমাকে বারবার। তুমি কি বলতে চাইছো আমি রান্না করতে পারি না? কি করতে পারো তুমি, তার প্রমাণটা দেখাও। কি রান্না করতে পারো? এত বড় কথা। আমি এই দেখো, ফ্রিজ থেকে তো চিংড়ি মাছগুলো বার করে নিয়েছি। মোটামুটি চিংড়ি মাছের সাইজটা খুব খারাপ নয়, দেখো ঠিকই আছে। চিংড়ি মাছগুলো বার করে নিয়েছি, এবার এগুলোকে ছাড়িয়ে নেব। এবার চিংড়িগুলো তো কাটা হয়ে গেছে, এবার খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। যতটা পারবে ততটা ভালো করে ধুয়ে নেবে। এবার আমি কচুর লতি আর আলুটাকে ধুয়ে নেব, ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। কড়াটাকে ওভেনে বসিয়ে দিলাম। চিংড়িটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো চলো চিংড়িটাকে আগে মেখে নিই, নিয়ে ভেজে নেব। চিংড়িগুলোকে ভেজে নি। এই হাঁড়ির ভিতরে এগুলো দিয়ে নিলাম, তোমার লতি এবং আলুটাকে দিয়ে নিলাম, দিয়ে এবার সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ওভেনে বসিয়ে দিলাম। তো এই দেখো মশলা রেডি করে নিয়েছি। এগুলো সব বেটে নেব। লতিটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখো এটা জল ছড়িয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে যেহেতু চিংড়ি মাছটা আগেই ভেজে রাখা হয়েছিল, এটা আমি আর তুলবো না, কারণ আমি এতেই তরকারিটাকে বসাবো। একটা সাইডে একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেবো সেই বাটা মশলাটা, যেটা আমি এক্ষুনি বেটে নিয়ে এসেছি। বাটা মশলাটা ওতে তুলে দিলাম। গ্যাসটাকে একটু লো করে দেব। দেখতে পাচ্ছ, আজকেরও তরকারিতে একটা দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। ভালো তো হতেই হবে, না তো বরমশাইয়ের কথা শুনতে শুনতে আমার মানে কি বলবো, মাস্টারমশাই আর যাই হোক খাওয়া দাওয়ার দিকে একদম নিখুঁত। নুন দেবো স্বাদ মতো। দিয়ে দিলাম মশলাটা, কিন্তু দেখো এই দেখো তেল ছেড়ে এসছে, মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এতে ওই সিদ্ধ করে রাখা কচুর লতি আর আলুটা দিয়ে দেবো। লতিগুলোকে কিন্তু একেবারে সিদ্ধ করে নেব না, একেবারে সিদ্ধ করে সেটা একটা প্রসেস আছে রান্না। এটা একটু মানে সিদ্ধই, মানে একটু সামান্য একটু হালকা সিদ্ধ করব। মশলাটাকে পুরো একদম লতির সাথে মাখিয়ে নেব। দিয়েছি তরকারিটাতে, এবার একটু সিদ্ধ করব। দেখতে পাচ্ছ কালার দেখেই খেতে ইচ্ছা করবে।
এ নাও তোমার কচুরলতি, খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ দুর্দান্ত হয়েছে, যাও তোমার হাতটা খেয়ে নিন।